ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আমরা দেখছিলাম। গত পাঠে কর্মযোগের ৩৬ এবং ৩৭ নম্বর শ্লোক আমরা দর্শন করেছিলাম, যেখানে আমরা দেখছিলাম অর্জুন ভগবানকে বলছেন যে কার দ্বারা প্রযুক্ত হয়ে লোকে যেন বলপূর্বক ইচ্ছা না থাকলেও পাপ করে। ভগবান বলছিলেন যে অর্জুন, এটা হচ্ছে কাম এবং ক্রোধ, যেটা রজগুণ থেকে জন্ম নেয়, এবং এই কাম এবং ক্রোধের প্রভাবেই লোকে ইচ্ছা না থাকলেও পাপ করে। এই কাম এবং ক্রোধ দুষ্পূরণীয়, অর্থাৎ অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত। একে যতই দাও সে খুশি হয় না, সে সন্তুষ্ট হয় না এবং অত্যন্ত পাপী। আর এই কাম এবং ক্রোধের প্ররোচনাতেই লোকে ইচ্ছা না থাকলেও পাপ করে। আজকে আমরা দেখব ভগবান ৩৮ নম্বর শ্লোক থেকে বলবেন এই কাম এবং ক্রোধ সম্পর্কে বিস্তারিত তিনি ব্যাখ্যা করবেন। কাম এবং ক্রোধের প্রকৃতি, কাম এবং ক্রোধের আস্তানা, কিভাবে এই কাম এবং ক্রোধকে জয় করা যায়, ইত্যাদি ইত্যাদি। তো ৩৮ নম্বর শ্লোক আমরা দর্শন করছি। ভগবান বলছেন, ধূমেনাব্রিয়তে বহ্নির যথাদর্শো মলেন চ যথোল্বেনাবৃত গর্ভস্তথা তেনেদমাবৃতম। অর্থাৎ যেমন ধূমের দ্বারা, অর্থাৎ ধূমার দ্বারা অগ্নি এবং ময়লার দ্বারা দর্পণ মানে আয়না ঢাকা থাকে, ঠিক সেই রকমই জরায়ুর দ্বারা গর্ভ ঢাকা থাকে, আবার কামের দ্বারা জ্ঞান ঢাকা থাকে। যথা মানে হচ্ছে যেরূপ, ধূমে না মানে ধূমার দ্বারা, বহ্নি মানে আগুন, চ মানে এবং, মলে না ময়লার দ্বারা, আদর্শ মানে দর্পণ বা আয়না, আব্রিয়তে ঢাকা থাকে। যথা উলবে না মানে জরায়ুর দ্বারা গর্ভ আবৃত ঢাকা থাকে, তথা সেই রকম তেনা সেই কামের দ্বারা ইদম এই জ্ঞান আবৃত ঢাকা থাকে। তারপরের শ্লোকে বলছেন ভগবান, আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ নলেন চ। এবং হে অর্জুন, এই অগ্নির মতো অপূরণীয় কামের দ্বারা জ্ঞানীদের নিত্য শত্রু জ্ঞান আবৃত আছে। ভগবান বললেন, হে অর্জুন, এই ৩৯ নম্বর শ্লোকে ভগবান বলছেন চ মানে এবং, কৌন্তেয়, হে অর্জুন, এতে না এই অগ্নি সদৃশ্য, এই অগ্নির মতো, দুষ্পুরে না অপূরণীয়, কামরূপে না নিত্যবৈরিণা নিত্য শত্রু এই কাম জ্ঞানীদের, সেই কামের দ্বারা জ্ঞানীনহা মানে জ্ঞানীদের জ্ঞানম জ্ঞান আবৃত আছে। আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ নলেন চ। তারপরের শ্লোকে বলছেন ৪০ নম্বর শ্লোকে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠানমুচ্যতে এত্বৈরবিমুহত্যেষ জ্ঞানমাবৃতদেহিনম। ইন্দ্রিয়গণ, মন ও বুদ্ধি এই কামের বাসস্থান। এই কাম কোথায় থাকে? ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে আশ্রয় করে থাকে। বলা হয় এরকম, উচ্চতে, এই কাম এই মন, বুদ্ধি আর ইন্দ্রিয় দ্বারাই জ্ঞানকে আচ্ছাদিত করে, জীবাত্মা বা দেহিকে মোহিত করে। ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয়গণ, মনহা মানে মন, বুদ্ধি আস্য এই কামের অধিষ্ঠানম বাসস্থান, উচ্চত এইভাবেই বলা হয়।
এষা এই কাম এতাইহি মানে এই মন বুদ্ধি এবং ইন্দ্রিয়গণ দ্বারাই জ্ঞানাম জ্ঞানকে আবৃত্তি আচ্ছাদিত করে এবং দেহিনাম জীবাত্মাকে বিমোহ্যতি মোহিত করে। 41 নম্বর শ্লোকে বলছেন, তস্মাত্মম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ নানং প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। তার জন্য অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গণকে বশ করে জ্ঞান ও বিজ্ঞানের নাশকারী এই পাপী কামকে নিশ্চয়পূর্বক নাশ করো। তস্মাৎ মানে সেই জন্য, ভরতর্ষভ হে অর্জুন, ত্বম মানে তুমি, আদৌ প্রথমে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গণকে নিয়ম্য বশ করে, ইন্দ্রিয়াণি নিয়ম্য ইন্দ্রিয়গণকে বশ করে, জ্ঞান বিজ্ঞান নাশনম জ্ঞান এবং বিজ্ঞানের নাশকারী, মানুষের বিবেকের নাশকারী, এনম এই পাপকে, পাপ নানম এই পাপী কামকে, হি নিশ্চয়পূর্বক প্রজহি নাশ করো। 42 নম্বর শ্লোকে বলছেন, ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির ইয়ো বুদ্ধেঃ পরতস্তু সহ। ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ বলে কথিত হয়, কিন্তু ইন্দ্রিয়গণ থেকে মন শ্রেষ্ঠ, আর মন থেকে শ্রেষ্ঠ বুদ্ধি, এবং যে বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ সে হচ্ছে আত্মা। অর্থাৎ ভগবান বলছেন অর্জুনকে যে ইন্দ্রিয়াণি পরাণি আহু, ইন্দ্রিয়দেরকে শ্রেষ্ঠ বলা হয়, ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ, আর ইন্দ্রিয়গণ থেকে মন শ্রেষ্ঠ। মনঃ মনসঃ পরা বুদ্ধি, মন থেকে শ্রেষ্ঠ বুদ্ধি, এবং বা কিন্তু ইহা যে বুদ্ধে বুদ্ধির থেকে অত্যন্ত শ্রেষ্ঠ সেই হচ্ছে আত্মা। অন্তিম শ্লোকে বলছেন, এই কর্মযোগের অন্তিম শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে যে আত্মা যেহেতু শ্রেষ্ঠ সবার থেকে, তাই এবং বুদ্ধে পরং বুদ্ধ্বা সংস্থুভ্যাত্মানমাত্মনা জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। এই প্রকার বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম সর্বপ্রকারে বলবান শ্রেষ্ঠ স্বীয় আত্মাকে, নিজের আত্মাকে জেনে বুদ্ধি দ্বারা মনকে বশ করে, হে মহাবাহ এই দুর্জয় কামরূপ শত্রুকে নাশ করো। আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে তুমি আগে জানো যে আত্মাই সর্বশ্রেষ্ঠ, সমস্ত দেহকে ইন্দ্রিয়কে আত্মাই চালিত করছে, আত্মশক্তিকে জাগরিত করো অর্জুন। ভগবান বলছেন এবং এই প্রকার বুদ্ধে পরম বুদ্ধির থেকে শ্রেষ্ঠ আত্মাকে বুদ্ধা জেনে আত্মনা আত্মানম সংস্তুভ্য বুদ্ধি দ্বারা মনকে বশ করে, হে মহাবাহ দুরাসদম এই দুর্জয়, যাকে জয় করা খুব কঠিন, এই দুর্জয় কামরূপম শত্রুম কামরূপ শত্রুকে জহি নাশ করো। আগে বুঝতে হবে তোমাকে তোমার আত্মার শক্তি, আত্মা ভগবানের অংশ, ইন্দ্রিয় যা বলল সেরকম করেই করবে না, আত্মার শক্তিকে জাগরিত করো। আত্মা যেন তাদেরকে নির্দেশিত করে, নির্দেশ দেয় ইন্দ্রিয়কে এভাবে চল এভাবে চল, আমি আত্মা, আমি দেহের অধিপতি। এই আত্মশক্তিকে জাগরিত করে ভগবান বলছেন অর্জুনকে তুমি কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করো। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তুভ্যাত্মানমাত্মনা জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। এভাবেই আমাদের আত্মশক্তিকে জাগরিত করার প্রেরণা ভগবান অর্জুনকে প্রদান করলেন। এই আত্মশক্তির জাগরণের জয়গান গেয়ে শ্রীমদ্ ভগবদ্গীতার এই 3য় অধ্যায় সমাপ্ত হচ্ছে।
इति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्र श्रीकृष्णार्जुन संवादे कर्मयोग नाम तृतीय अध्याय। हरि ओम तत्सत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।